আজকেই তো বিপত্তারিণী পুজো, মা ওই জন্য সকালবেলা গিয়েই মেলাই বাড়িতে পুজো দিয়ে এসছে। আমাদের সমস্ত কিছু পুজো মেলাই বাড়িতেই দেওয়া হয়, এমনকি দুর্গা পুজোও হয় কিন্তু আমাদের মেলাই বাড়িতেই। মানে আমাদের এখানে দুর্গা পুজো মা মেলাইকেই পুজো করা হয়। পুজো দিয়ে এসে যেটা মেন জিনিস, এই লাল তাগা 13টা গিট দেওয়া, সেটাও আমাদের হাতে বেঁধে দিয়েছে। আর যেটা বলছিলাম, এই বিপত্তারিণী পুজো হচ্ছে মা দুর্গাকেই পুজো করা, কারণ এই পুজোর মাধ্যমে বলে যে সমস্ত কিছু বিপদ থেকে তিনি সবাইকে রক্ষা করেন। তাই মা প্রত্যেক বছরই এই সোজা রথ থেকে উল্টো রথের মধ্যেই তো একদিন হয়, একদিন মানে ওই মঙ্গলবার আর শনিবার যে কোনো একদিন করা যায়, মা প্রথম দিনটাই করে। তাই জন্য কালকে শুক্রবার, কালকে রথ গেছে, আজকে শনিবার, প্রথম দিনকেই হচ্ছে বিপত্তারিণীর পুজো, তাই মা আজকে বিপত্তারিণী পুজো করেছে। আর ছোটো থেকেই দেখেছি যেরকম 13টা গিট দিয়ে ঢাকা পড়তে হয়, সেরকমই 13 রকম ফল আর 13 রকম ফুল দিয়ে আজকের এই পুজোটা হয়। হয়েছে বল, কি হয়েছে বল? কি বাজে ড্রেস পরে ছবি তুললাম? হ্যাঁ কি রে, কোনটা সব থেকে ভালো সুন্দর ড্রেস? আর কি হয়েছে? তাহলে তো ভালো ড্রেস পরেই ছবি তুলছি। তাহলে কি ভালো, খারাপটা কোথায় পরিয়েছি বল তুই? হ্যাঁ, কোনটা চাপা দিয়ে বসে আছিস জামারা ওই জন্য নাকি? তুই হাত সরা, ওটা ভালো ড্রেস, খোল। ভালো লাগছে রে বলছি, শোন দেখি হাতটা তুই সরা, আমাকে তুই দেখতে দে একবার। কেন ওই ড্রেসটা চাপা দিয়ে বসে আছিস তুই জন্য ওরকম করে হাত দিয়ে? ভালো লাগছে, তুই শোন না। তো কি করতে হবে? চুপ করো না, কি করতে হয় বল, কি করতে হবে বলো? কি করবো, ওরকম করে বসতে গো চুপচাপ, কি করতে হয় বলো? কি গো, কোন দিক থেকে আসছে? ওই জন্য তো এটা পরে দিয়েছি, তাহলে এটা পরে থাকো না। তো তুমি আমি চুপ করে বসে আছো কেন? আমার ভালো লাগছে না, মন মরা হয়ে বসে আছো। হ্যাঁ ওই জন্য তো বলছি, তুমি ওরকম চুপচাপ মন মরা হয়ে বসে আছো, আমার ঠিক পছন্দ ভালো লাগছে না। ওই বাবা, আমাকে ছেড়ে দিস নি কেন? আমি যাবো কেন? তুই এটা হাতটা সরিয়ে ভালো করে আমার সাথে কেন? কেন রেগে যাচ্ছিস? খিদে পেয়েছে? পরোটি খাবি তো? খালি খেয়ে নে আগে, তারপর খুলে দিচ্ছি জামাটা, ঠিক আছে? পেটাই পরোটা এনেছি, খাবি তো? ওটা তো একটু পরে খাবি, আগে পেটাইটা খেয়ে নিবি তারপর, ঠিক আছে? আজ আবার চিকেন পকোড়া কোত্থেকে হবে? আজ তো বিপত্তারিণী পুজো, জগন্নাথ কালকে হয়ে গেছে, আজকে বিপত্তারিণী পুজো হবে। হ্যাঁ আজকে তো নিয়ে জন্য মানে এটা হচ্ছে একটা ঠাকুরের নাম, যে আমাদের বিপদকে সব তাড়িয়ে দেয়, সেই জন্য নাম হচ্ছে বিপত্তারিণী। এখন বিকেল হয়ে গেছে, বিকালবেলা আমাকে মা একবার রান্নাঘরে ডাকলো। তো রান্নাঘরে এসেই দেখি যে মা লুচি ভাজা শুরু করে দিয়েছে, আর একদম সুন্দর ফুলকো ফুলকো লুচি হচ্ছে। ঠিক আছে, আমি মাম্মা খিদে পেয়ে যাবে, মাম্মা এসে খাবে। ঠিক আছে, ময়দা তোমার মেখে দেবো আমি, তুমি এখন ভাজো। কটা লুচি করেছি? 13টা। আর ওখানে তোমার তরকারি করো নি কেন? না, আলু চচ্চড়ি করবে আর কি, আলুর দম? আলুর দম তোদের জন্য রাত্রিরে, আর আমার কি খাবে? আলু চচ্চড়ি আর পরোটা, এই লুচি। হ্যাঁ, আর আমার কী করতে হবে? ময়দা মাখতে হবে? ময়দাটা মেখে দে, মামা আসবে, তাকে দুটো ভেজে দিলে সে খেতে পারবে। ডাকতে হবে কেন? যে আমাদের মা করে দিলে, এবার মা খাবে, মায়েরটা একটু যাই দেখি কি করলো না করলো, সারাদিন খায় না, সন্ধ্যা হয়ে গেলে খেতে পারবো না। তোমাকে তো আমি একটু আগে জিজ্ঞেস করলুম যে কিছু খেয়েছো, তুমি বললে হ্যাঁ খেয়েছি। খেয়েছি, ওই খাওয়াই হয়, ওই খাওয়া হয়। আর তুমি তোমার লুচি তো নিজেই করো, এই সব ঠাকুরের লুচি কি আমি কোনোদিন করেছি? মানে ওই আর কি, পুজোর 13খানা লুচি তো তুমি নিজেই করো, নিজেই ভাজো। আমার আবার কি বলবে, এই ছোঁয়া সেই ছোঁয়া, এই হাতে হাত দিয়েছিস, তাতে হাত দিয়েছিস, 1000 রকম তো কথা বলবো। আবার কথা বলছো এখন যে কি হাত ধুয়েছিস, 14 বার ধরে লুচি করতে করতে 50 বার বলবে হাত ধুয়েছিস, হাত ধুয়েছিস, ওইটা ছুঁয়েছিস, সেইটা ছুঁয়েছিস, জামা ছেড়েছিস, এই করেছিস, সেই করেছিস। তোমার তো অনেক রকম সব আবার ব্যাপার রয়েছে।
আমাকে কি তুমি ধীরে সুস্থে করতে দেবে? 50 বার হাত ধুয়েছি কি দেখতে আসবে? তার থেকে তুমি তোমার বাবু করে নাও, পরিষ্কার করে খাবে, ছোঁয়া নেই, ছাওয়া নেই, কিছু নেই, নিরামিষ খাবার দাবার। আলাদা করে ঘি কিনে এনেছো কথা, আমি তোমার জিনিসপত্রে হাত দিয়ে দেবো, তখন আবার তো বলবে। হ্যাঁ, এখন চুপ করে আছো কেন? আর কোনো কথা নেই মুখে? রেকর্ড তো রেকর্ড করছি তো কি হয়েছে? বলো না, আসল কথাটা বলো। কথা আবার কি বলবো, তুই ময়দাটা মাখ, মেয়েটা এসে হ্যাঁ, খাবে, যেই সন্ধে দেখতে হয়ে বললো যে যাবে। সত্যি তো ওই কথাগুলো ঠিক বলে দিয়েছে, অমনি চুপ করে গেল, আর কোনো কথা নেই। হ্যাঁ, অমনি বকে যাচ্ছিস, আমি আর কি বলবো? সত্যি কথা বলে দিয়েছি বলে আর কোনো কথা বলতে পারলে না। এইগুলো করো কি করনি? হ্যাঁ কি না বলো তুমি আগে। করি। তাহলে আর না এ করলেই করি, হ্যাঁ, চুপ করে আছো এখন, খুব না করলেই। কি ভদ্র মানুষের মতো চুপ করে আছো, ফোনটা অন করে আছি বলে নাকি? তুমি 13টা লুচি খেতে পারবে? হ্যাঁ, খেতে পাবে না? খেয়ে নেবে? বলো কি গো? না খেতে পারলে একটু একটু কেটে কেটে খেয়ে জলে দিই। নষ্ট করবে? আমাদের যে বলো খাবার নষ্ট করতে নেই, নেই তো, তাহলে আমি নষ্ট করবো? 13টা তো করতে হবে। 13টা কি করতো? আরও ছোটো ছোটো করতে পারতে, ফুচকার মতো এক গালে পড়ে যেতে। অত ধৈর্য আর নেই, খিদে পেয়েছে। বেশি বকলে আমার কথা শুনতে দিয়ে চাপড়ে দেবে, থাক চুপ করে যাই ভালো। কটা? সন্ধ্যের মধ্যে খেতে হয়? সন্ধ্যায় সূর্য ডোবার আগে। এই সূর্য তো ডুবে গেল গো, কেন করতে হয় সূর্য ডুবার আগে? এটা হয়েছে রানী করেছিল, কী করেছিল রানী? এটা একটা গল্প আছে। এটা হচ্ছে মা এটা ওটা কাজ করতে করতে গল্পটা আমাকে অনেকক্ষণ ধরেই বলেছিল, সেই জন্য গল্পটা বরং আমি তোমাদের বলি। তো আগেকার দিনে যে মল্ল রাজা ছিল, সেই মল্ল রাজার এক রানী ছিল। সেই রানীর খুব নিচু বংশের একজনের সাথে খুব ভালো বন্ধুত্ব ছিল। তিনি ছিলেন একজন মুচিনি। তো ওই মুচিনিরা যে ধরনের মাংস খেত, সেই মাংস নাকি ওই রাজদরবারে উঠতো না। ওই ভিটেতে উঠলেই তার গর্দান যাবে, এরকম সব কথা ছিল। তো ওই রানীমার ইচ্ছে করেছিল যে ওই মাংসটা কীরকম দেখতে হয় সেই মাংসটা দেখবে, খাবে না কিন্তু শুধু দেখবে। তাই ভেবেছিল খাবো তো না, শুধু দেখবো, দেখলে তো কোনো অসুবিধা নেই। তাই ওই মুচিনিকে বলেছিল যে আমার জন্য এক বাটি ওই মাংস নিয়ে আসিস তো। কিন্তু ওই যে মুচিনি, সে খুব ভয় পাচ্ছিল যে আমি যদি ওই মাংস নিয়ে আসি, কেউ জানতে পারলে তাহলে তো আমার গর্দান যাবে। তাও রানীমা যেহেতু বলেছিল, সে লুকিয়ে লুকিয়ে এক বাটি মাংস এনেছিল। এবার সেই খবরটা কেউ একজন জানতে পেরে রাজার কানে দিয়ে দিয়েছিল। তো রাজা তো শুনে একদম খুব রেগে গিয়েছিল, বলেছিল যদি এই রকমই ব্যাপার হয় তাহলে ওই মুচিনিরও গর্দান যাবে, আর তার সাথে রানীমারও খুব বড় শাস্তি হবে। আর যদি না হয় তাহলে যে কথাটা বলেছে তার খুব বড় কিছু শাস্তি দেবে বা গর্দান দেবে। তো রানীমাও জানতে পেরে গেছে যে রাজা জানতে পেরে ওই মাংসটা দেখতে আসছে। তো সেই সময় রানীমা কী করেছিল, মা বিপত্তারিণীকে খুব ডেকেছিল যে মা তুমি আমাকে রক্ষা করো, যেন এই মাংসটা রাজা মশাই দেখতে পায়, তাহলে খুব বড় বিপদ হয়ে যাবে সবারই। কারণ ও তো কোনো দোষ করেনি, ওর বিনা অকারণে গর্দান যাবে। তো সেই ডাকার পরে যখন রাজামশাই দেখতে এসেছিলো, তখন ওই মাংসটাকে আঁচলের তলায় লুকিয়ে নিয়েছিল রানীমা। তো যখন দেখালো তখন দেখলো ওখানে আর মাংস নেই, ওটা নাকি 13 রকম না কত রকমের জবা ফুল হয়ে গিয়েছিল। তো সেই থেকে মা বিপত্তারিণীকে সে আরও মন দিয়ে ডাকতে শুরু করে, পুজো অর্চনা মা বিপত্তারিণী খুব বেশি করে শুরু হয়। আর ওই 13 রকম ফল, 13 রকম ফুল, 13 রকম সমস্ত কিছু জিনিস দিয়ে ওই পুজো শুরু হয়। আর আগেও শুনেছি যে এটা আজকের ওই শুধু মল্ল রাজাদের সময় থেকে শুরু হয়নি, এর আগে বৈদিক যুগ থেকেই নাকি এই বিপত্তারিণী মায়ের পুজো হয়। বিপত্তারিণী মা তো ওই 108টা মা দুর্গারই আর একটা রূপ, সেই জন্য সেই বৈদিক আমল থেকেই মায়ের পুজো হয়ে আসছে। এমনকি ইন্দ্রর যিনি স্ত্রী ছিলেন ইন্দ্রাণী, যখন ইন্দ্রের সাথে দেবতাদের সাথে অসুরদের যুদ্ধ হচ্ছিল, তখনও নাকি ওই ইন্দ্রকে রক্ষা করার জন্য, দেবতাদের রক্ষা করার জন্য ওই ইন্দ্রাণী সে সমস্ত রকম এরকম মানে 13 রকম ফল দিয়ে, ফুল দিয়ে, সমস্ত কিছু দিয়ে মা বিপত্তারিণীকে খুব ডেকেছিল এবং মা বিপত্তারিণী পুজো শুরু করেছিল। এরকমই শুনেছি আমি, ছোটো থেকে এই গল্পগুলোই মায়ের কাছে শুনেছি। সেই থেকেই এখনও পর্যন্ত আমাদের বাংলার বা ওড়িশার, বিশেষ করে বাংলার ওড়িশার সমস্ত মহিলারাই এই পুজোকে মা বিপত্তারিণী বার করে আর সমস্ত কিছু নিষ্ঠা করে পালন করে। তা আমাকে ময়দাটা দাও, কতটা ময়দা মাখবো তাহলে মেখে ফেলি। হ্যাঁ, দিয়ে দাও তেল, বেশি তেল দিতে হবে না, ছেড়ে দাও। আর তেল দিও না গো, কত তেল দিচ্ছে মা আমার, তেল খাইয়ে খাইয়ে আমাদেরকে তেল বেরিয়ে যাচ্ছে আমার। জোয়ানটা দিয়েছি কারণ জোয়ান দিলে তো একটু গ্যাসটা বলে কাটিয়ে দেয় জোয়ানে।
লুচি খাবো, গ্যাসও হবে, আবার গ্যাসও কাটাবো, শখ আমাদের কম নয়। যাকে আমার ময়দা মাখা অলমোস্ট ডান, আর একটুখানি থাসাথাসি করলেই পুরো মাখা হয়ে যাবে। এখনও পুরোপুরি মাখা হয়নি, যখন পুরোটা মাখা হবে তখন এই হাতে এইসবগুলো কিছু লেগে থাকে না। এখনও তার মানে অনেকটা বাকি আছে, আর একটু কিছু জল দিতে লাগবে, দেখি জল দিতে লাগে, একটু জল দেবো দিয়ে আর ভালো করে থাসবো। অলমোস্ট ডান হয়নি, সবে মনে হয় শুরু হয়েছে। এই যে হাতটা পুরো পরিষ্কার হয়ে গেছে মাখতে মাখতে, আর একটুখানি এনে আছে এখনো। হ্যাঁ, টেসে দিই, ময়দা থাস হয়ে গেছে, রেডি। তোমার তরকারি হলো? তরকারি এখনও সিদ্ধ হয়নি, 6টা বাজে যায়, কিন্তু তোমার টাইম আপ হয়ে যাচ্ছে। কেন এটা নিয়ে যুদ্ধ করছি আমি। মায়ের লুচি আলুর তরকারি রেডি হয়ে গেছে, আর কেটে নিচ্ছে 13 টুকরো করে পান। এইগুলোর সাথে পানটাও নাকি খেতে হয়, তাই আজকে খাবে লুচি আলুর তরকারি দানাদার আর পান। লুচির সাথে হবে আজকে নিরামিষ আলুর দম। আমার মা এই নিরামিষ আলুর দমটা খুব সুন্দর করে, সেই জন্য তোমাদেরকেও দেখাচ্ছি যে মা ঠিক কীরকমভাবে আলুর দমটা রান্না করে। তেলটা গরম হয়ে গেছে, সেই তেলে দিয়ে দিচ্ছে প্রথমে জিরে আর তেজপাতা ফোড়ন দিলে। এবার ওই তেলেতেই আগে থেকে আলুগুলোকে কেটে নিয়ে একটু নুন আর হলুদ দিয়ে ভাপিয়ে রেখেছিল, সেই আলুগুলোকে একদম সিদ্ধ হয়নি, অল্প করে ভাপানো ছিল, সেগুলোকে দিয়ে দিল আলু। এই আলুগুলো দিয়ে এবারে একটু ভালো করে ভেজে নিচ্ছে মা। এবার এতে দিয়ে দিল টমেটো আর কাঁচা লঙ্কা। পুরো রান্নাটা কাঁচা লঙ্কা দিয়েই হবে, কোনো রকম শুকনো লঙ্কা বা গুঁড়ো লঙ্কা ব্যবহার করা হবে না, কারণ কাঁচা লঙ্কা দিয়েই আমরাও খাই, আর মাও এটা কাঁচা লঙ্কা দিয়েই বানায়। তো আর একটুখানি হলুদ গুঁড়ো, 1 চামচ মতো জিরে গুঁড়ো। আর এই আলুর দমটা থেকে একটা সুন্দর জিরের একটা গন্ধ আসে, যেন মনে হয় জিরেরই সেন্টের জন্য বেশি এটা ভালো লাগে। জিরে ফোড়নও আর জিরে গুঁড়োও দিল কিছুটা। এবার দিয়ে দিলে একটু ধনে গুঁড়ো, 1 চামচ মতোই। ছোটো চামচের 1 চামচ ধনে গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, আর 4-5টা কাঁচা লঙ্কা, আর মোটামুটি 3-4টে টমেটো কুচি। আর দিচ্ছে আদা। আদা আর বাটবে না, এরকমভাবে কুড়েই দিয়ে দেয়, এরকমভাবে কুড়ে দিলেই একদম বাটার মতো সুন্দর হয়ে যায়। তাই একদম এরকমভাবে বেটে বাটবে, অল্প যতটা আদা লাগবে ততটা দিয়ে দিচ্ছে। এবার সব কিছু একসঙ্গে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। নুন দিয়ে একটু ভাপানোই ছিল, তাই এখন দিয়ে দিচ্ছি যতটা নুন লাগবে, সেই বাকি নুনটা দিয়ে দিল। টেস্টটাকে আরেকটু বাড়ানোর জন্য দিয়ে দিলে একটুখানি চিনি, একটু চিনি দিলে টেস্টটা একটু ব্যালেন্স হয়, আর খেতেও বেশ ভালো লাগে। এবার এতে দিয়ে দিচ্ছি একটু জল, অল্প একটু জল দিয়ে এটাকে এবার ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো ভালো করে হয়ে গেছে, একদম সুন্দর একটা আলুর দমের গন্ধ বেরিয়ে এসছে। এবার দিয়ে দেবে এতে জল। এবার জল দিয়ে বাকি আলুটা সিদ্ধ হয়ে যাবে, আর হালকা হালকা করে একটু কাই মতো থাকবে, তাহলে রেডি হয়ে যাবে মায়ের একদম সেই স্পেশাল নিরামিষ আলুর দম। একটু জল দেবে তো, একটু বেশি করে জলটা তোমার আমার কাছে একটু বেশি করে জলটা দিয়ে দেবো, কারণ বেশ একটু কাই থাকলে ভালো লাগে খেতে। আর খাওয়ার সময় তো বেশ জুস লাগে, সবাই তখন জুস চায়, আর তখন আর জুস পাওয়া যায় না, একদম শুকনো শুকনো হয়ে যায়। আর দিতে বারণ করছে তুমি, তখন বলবে কাইটা একদম কমে গেছে, আর একটু কাই নেই। একটু জল দিলে তো কাইটা থাকবে, আর যেহেতু বেশি করে একটু জল দিলাম সেই জন্য একটু নুন দিল, কারণ জলটাতে তো নুনটা একটু লাগবে। এবার এটা ফুটুক, তৈরি হয়ে গেলে দেখাচ্ছি কীরকম হলো। আর এবার লুচি ভাজা চলছে, গরম গরম লুচি, আলুর দম হয়ে গেছে, এবার লুচি হচ্ছে। বিপত্তারিণী পুজো মানেই এই লুচি আলুর দমটা মাস্ট। বিপত্তারিণী পুজো বা লক্ষ্মী পুজো, এই মায়ের ওই নিরামিষ আলুর দম, তার সাথে লুচি আর মিষ্টি। মাঝে মাঝে একটু পটল ভাজাও হয়, আজকে আর পটল ভাজা করতে বারণই করেছি। সুন্দর দুপুর হয়ে ফুটেছে লুচিটা, প্রত্যেকটা লুচি একদম সুন্দর দুপুর হয়ে ফুলছে। এই যে রাতের খাবার লুচি আলুর দম মিহিদানা রসগোল্লা দিয়ে একদম থালা সাজিয়ে নিয়েছি, আর মেন খাবার লোক এখানে বসেই আছে, সে ওয়েট করছে যে কখন লুচি দেওয়া হবে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, আজকের মতো টাটা। আর সব শেষে মা বিপত্তারিণীর কাছে একটাই প্রার্থনা জানাই, তিনি যেন সকলকে সব সময় বিপদ থেকে রক্ষা করেন।